এসএসসি 25 ব্যাচ তোমাদের নতুন রুটিন দেওয়ার পর থেকে তোমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছো, যে তোমরা বলতেছো যে ভাইয়া এই রুটিনটা কেমন হয়ে গেল, যে যেখানে তোমার 21 থেকে 24 তারিখ পর্যন্ত তোমাকে টানা 4টা পরীক্ষা দেওয়া লাগবে। তাছাড়াও এই রুটিনে তুমি কিভাবে কোন দিন কোন সাবজেক্ট পড়বা, যে তোমার মনে করো সাপোজ কোনো সাবজেক্টের আগে 4-5 দিন বন্ধ আছে, তুমি কি শুধু সেই সাবজেক্টটাই পড়বা নাকি অন্য কোনো সাবজেক্ট পড়বা, এরকম অনেক প্রশ্ন তোমাদের মাঝে কাজ করতেছে। তো ভাইয়া তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কিভাবে পড়তাম, বা আমি কি অ্যাপ্রোচ আগাইতাম, বা তোমাদের কি অ্যাপ্রোচ আগানো উচিত, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো তোমার পুরো রুটিনটা আমি এখানে তুলে দিছি। এখন তুমি কোন দিন কোন সাবজেক্ট পড়বা, মনে করো সাপোজ আজকে হলো 8 তারিখ, আজকে কয় তারিখ, আজকে হলো 8 তারিখ, ঠিক আছে, আজকে হলো 8 এপ্রিল, আজকে কি 8 এপ্রিল, আর 2 দিন পর কি তোমার এসএসসি পরীক্ষা। এখন এই মুহূর্ত থেকে তুমি কিভাবে প্রিপারেশন নেবা সেই সম্পর্কে তোমার সাথে আমার আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। তো মনে করো আজকে যেহেতু 8 তারিখ, বললাম 8 তারিখ, এখন বাজে হলো 8 তারিখ দুপুর 3টা, কয়টা, দুপুর 3টা, দুপুর 3টা। তো 8 তারিখ, 8 তারিখ দুপুর 3টা, এই 8 তারিখ দুপুর 3টা থেকে তুমি শুরু করবা কি জানো, তুমি বাংলা প্রথম পত্র শুরু করবা। 8 তারিখ দুপুর 3টা থেকে তুমি বাংলা প্রথম পত্র পড়া শুরু করবা। 8 তারিখ পড়বা, 9 তারিখ পড়বা, শেষ 8 তারিখ 9 তারিখ, এই 2 দিন পরে তুমি বাংলা প্রথম পত্র এক্সাম দেবা। ওকে, 8 তারিখ দুপুর 3টা থেকে শুরু করে যতক্ষণ পারো পড়বা। পরের দিন 9 তারিখটা পুরাই ফাঁকা আছে। এখন তোমার যদি মনে হয় ভাইয়া আমি বাংলা প্রথম পত্র অনেক উইক, আমাকে একটু সময়টা বাড়াই দেন, তাহলে ঠিক আছে ভাইয়া, তুমি 8 তারিখ সকাল থেকে পড়ো, পুরো 8 তারিখটাও নাও, পুরো ফুল 8 তারিখ নেবা এবং 9 তারিখ নেবা। এই 2 দিন তুমি বাংলা প্রথম পত্র পড়বা। ওকে, তো তুমি এই 2 দিন বাংলা প্রথম পত্র পড়ে নেবা। এখন ঠিক আছে, তাহলে তুমি এখন বাংলা প্রথম পত্র এক্সাম তুমি দিলা, তোমার এক্সাম ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যেমনই হোক না কেন ভাইয়া, তুমি যদি বাই এনি চান্স তোমার এক্সাম যদি খারাপ হয়, তুমি হতাশ হবে না, তুমি হতাশ হবে না। সাপোজ মনে করো তোমার এক্সামে যদি 60ও আসে, তোমার মনে করো তুমি হিসাব করে তোমার এক্সামে 60 আসবে, এখন তুমি বলতেছো ভাইয়া আমার তো টার্গেট A+, 60 আসতেছে, আমি হতাশ হয়ে গেছি। হতাশ হওয়া যাবে না, কারণ তোমার আরো এক্সাম আছে। তুমি যদি হতাশ হয়ে যাও তো তোমার অন্য এক্সাম গুলো খারাপ হয়ে যাবে, কারণ তুমি অন্য এক্সাম গুলো যদি সবগুলোতে A+ পাও, তাহলে তোমার 60টাও তো A+ হয়ে যাবে, তোমার তো জিপিএ 5 আসবে, তাই না? ঠিক আছে, তাই হতাশ হবা না। তুমি যদি একটা এক্সামে হতাশ হও, তাহলে তোমার পরের এক্সাম গুলো তোমার খারাপ হয়ে যাবে। তো তুমি বাংলা প্রথম পত্র এক্সামটা দিয়ে আসলে। এখন তুমি আহ, এখন তোমার নেক্সট এক্সাম কবে, 15 তারিখ, তোমার নেক্সট এক্সাম কবে, 15 তারিখ। তুমি পড়ার সময় পাবা কয়দিন, মনে করো বাংলা প্রথম পত্র এক্সাম দেওয়ার পর থেকে তুমি 10 তারিখে দুপুর থেকে সময় পাবা। 10 তারিখ দুপুর থেকে তুমি সময় পাবা, তো 10 তারিখ তুমি সময় পাবা। তারপরে তুমি 11 তারিখ সময় পাবা, 12 তারিখ সময় পাবা, 13 তারিখ সময় পাবা, 14 তারিখ সময় পাবা। মোটামুটি তুমি 1, 2, 3, 4, 5 দিন সময় পাবা। তুমি কয়দিন সময় পাবা, 5 দিন। এখন তুমি কি 5 দিন ধরে কি বাংলা ইংলিশ প্রথম পত্র পড়বা? অবশ্যই না, তুমি 5 দিন ধরে কখনোই তুমি ইংলিশ প্রথম পত্র পড়বা না। ওকে, এই যে 10 তারিখে তুমি পরীক্ষা দিয়ে আসলা না, 10 তারিখ পরীক্ষা দেওয়ার পর মনে করো সাপোজ তুমি 3টা থেকে পড়তে বসা শুরু করলা, তুমি দুপুর থেকে পড়তে বসা শুরু করলা। তুমি 10 তারিখে শুধুমাত্র কি পড়বা জানো, শুধুমাত্র পড়বা হলো এই যে এখানে যে তোমার গ্যাপ দিছো না, দেখো ধর্ম, আইসিটি, এই যে কৃষি, এদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট এখানে পড়ে নেবা, এদের মধ্যে কি যে কোনো একটা সাবজেক্ট এখানে পড়ে নেবা। তো ধর্ম, আইসিটি, কৃষি, যেটার মধ্যে তুমি বেশি উইক, ধর্ম, আইসিটি, কৃষি, যাদের কৃষি আছে তাদের কথা বলতেছি, ধর্ম, আইসিটি, কৃষি, এদের মধ্যে তুমি যেটাতে বেশি দুর্বল আছো, বা যেটা তোমার মনে হয় যে তুমি পরীক্ষার আগের একদিন রাতে পড়ে পারবা না, তাদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট এইখানে পড়ে নেবা। তাহলে তাদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কি করবা, ওইখানে পড়ে নেবা। থামো, তাদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট, তাহলে কি ধর্ম, আইসিটি আর কি কৃষি, এদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট এখানে পড়ে নেবা। ওকে, দেন তুমি 11 তারিখ কি পড়বা, 11 তারিখ পড়বা হলো তুমি, দেখো ভাইয়া তুমি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু অনেক উইক, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু তুমি অনেক দুর্বল, তুমি ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু অনেক দুর্বল। তুমি ইংলিশ সেকেন্ড পেপারটা চাইলে পড়তে পারো, তার সাথে তুমি সেদিনকে পড়বে 2টা সাবজেক্ট, সেদিনকে তুমি একটু ম্যাথটা পড়ে নেবা। কারণ আমি বলতেছি কেন ম্যাথ পড়তে বলতেছি, তোমাকে পরে বলতেছি। তুমি একটু ম্যাথটা পড়বা, 1-2 ঘন্টা ম্যাথ পড়বা, দেখো 1-2 ঘন্টা ম্যাথ পড়বা, 1-2 ঘন্টা ম্যাথ পড়বা, তারপরে তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। তারপরে তুমি কি করবা, সারা দিনে ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। তারপরে তুমি কি করবা, ইটু লিখে দিছি, সারাদিন তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়বা, কারণ ইংলিশ সেকেন্ড পেপার হাতে মাত্র তোমার 2 দিন সময় থাকবে। তাহলে তুমি প্রথম দিন 10 তারিখে পড়লা হলো ধর্ম, আইসিটি, কৃষির মধ্যে যে কোনো একটা। 11 তারিখ কি পড়লা, ম্যাথ আর ইংলিশ সেকেন্ড পেপার। এখন 12, 13, 14, এখন ভাইয়া যদি তুমি ইংলিশ ফার্স্ট পেপার অনেক ভালো পারো, ইংলিশ ফার্স্ট পেপার যদি অনেক ভালো পারো, তাহলে তুমি কি করবা, বা তুমি মনে করো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার অনেক ভালো পারো, সেকেন্ড পেপার অতটা ভালো পারো না, তাহলে তুমি 12 তারিখে কি রাখবা, 12 তারিখও ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। এখন তুমি যদি বলো ভাইয়া আমি ইংলিশ ফার্স্ট পেপার ভালো পারি, সেকেন্ড মানে ফার্স্ট পেপার খারাপ পারি, মানে ফার্স্ট পেপার ওরকম প্রিপারেশন নাই, সেকেন্ড পেপারে ভালো প্রিপারেশন আছে, তাহলে তুমি এখানে এই 3 দিন, টানা 3 দিন তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়ো, তুমি টানা 3 দিন
ইংলিশ ফার্স্ট পেপার করবা। ঠিক আছে, এখন তোমার উপর ডিপেন্ড, কারণ ইংলিশটা তোমার মনে করো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যে রাইটিং পার্ট গুলো আছে, তুমি চাইলে কিন্তু এই যে 12 তারিখ, এই 12 তারিখে সবগুলো রাইটিং পার্ট গুলো রাখতে পারো। ফার্স্ট পেপারে যে রাইটিং পার্ট, সেকেন্ড পেপারে যে রাইটিং পার্ট, সবগুলো রাইটিং পার্ট কিন্তু এখানে তুমি মুখস্থ করে রাখতে পারো, বা তুমি একটু পড়ে রাখতে পারো। সবগুলো রাইটিং পার্ট কিন্তু এখানে তুমি মুখস্থ করে রাখতে পারো বা পড়ে রাখতে পারো। এটা তোমার জন্য ইফেক্টিভ হবে, যেহেতু ইংলিশে তো সবকিছু রাইটিং পার্ট তো তোমার সেমই আছে, তাই না? রাইটিং পার্ট গুলো তো তোমাকে মুখস্থ করা লাগতেছে বা ফ্রি হ্যান্ড রাইটিং করা লাগতেছে। তাহলে তুমি চাইলে 12 তারিখ পুরো সব রাইটিং পার্ট গুলো যত মনে করো ইমেল, সিভি, প্যারাগ্রাফ, ডায়লগ থেকে শুরু করে গ্রাফ অ্যান্ড চার্ট সবগুলো করা, তারপরে কমপ্লিটিং স্টোরি, সবগুলো তুমি 12 তারিখ পড়ে দিতে পারো। এটা তোমার জন্য বেনিফিট। তো তোমার ইচ্ছা, তুমি এখানে যদি তুমি ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যালে খুব দুর্বল থাকো, তাহলে 12 তারিখ তুমি সেটা প্র্যাকটিস করতে পারো। আর না হলে তুমি 12 তারিখ রাইটিং পার্ট পড়তে পারো, 13 তারিখ ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পারো, 14 তারিখও ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পারো। কিন্তু তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার খুব ভালো পারো, তাহলে তুমি এখানে একটু অদল বদল করে নেবা, তোমার মতন করে সাজাই নেবা। ঠিক আছে, তো আমরা এখন 14 তারিখ মনে করো, সাপোজ আমাদের 15 তারিখ এখন এক্সামটা হলো, 15 তারিখ ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম হলো, এক্সাম শেষ। এখন তুমি 15 তারিখ আসলা, 15 তারিখ আর 16 তারিখ, 17 তারিখ তোমার পরীক্ষা। তো 15, 16 চোখ বন্ধ করে তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। 15 তারিখও তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়বা, কারণ এখানে আর তোমার অন্য কিছু দেখার টাইম নেই। 15 তারিখ ইংলিশ সেকেন্ড পেপার পড়বা, 16 তারিখও ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। ঠিক আছে, এখন সমস্যাটা হইলো, এখন 17 তারিখ ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম শেষ, তাহলে এখন তোমার কাছে সময় কত থাকতেছে? 21 তারিখ পর্যন্ত সময় থাকতেছে, মানে 21 তারিখে তোমার নেক্সট পরীক্ষা। তাহলে তুমি 17 তারিখ পড়তে পারবা, 18 তারিখ পড়তে পারবা, 19 তারিখ পড়তে পারবা, 20 তারিখ পড়তে পারবা। 4 দিন সময় দিচ্ছি। তার আগে কিন্তু গণিত কিন্তু আরেকদিন কিন্তু তুমি 1-2 ঘন্টা 3 ঘন্টার জন্য পড়ে নিছো, 1-2 ঘন্টা 3 ঘন্টার জন্য কিন্তু পড়ে নিছো যে ইংলিশের মাঝে। তো গণিতের মধ্যে তোমার একটু একটু তোমার গণিতটাকে তুমি যদি এখানে যদি একটা কাহিনী করতে পারো, এখানে যদি তুমি আরেকটা কাহিনী করতে পারো, তাহলে তুমি কিন্তু একটা জায়গা থেকে অ্যাডভান্স আগাই যাবা। এই যে 17, 18, 19, 20, 17, 18, 19, 20, এই 4 দিন তুমি পড়ার টাইম পাবা। এই যে 17 তারিখে আবারও ধর্ম, আইসিটি, কৃষির মধ্যে তোমার যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা 17 তারিখ ফিল আপ করে নেবা। 17 তারিখ কি করবা? ধর্ম, আইসিটি, কৃষি, এদের মধ্যে যাদের কৃষি আছে তারা এখানে ধর্ম, আর যারা সায়েন্সে যাদের হায়ার ম্যাথ আছে তাদের কোনো কথাই নেই, তারা এখানে যে কোনো মানে তাদের যদি মনে হয় যেগুলা কমপ্লিট হয়ে গেছে তাহলে তারা ম্যাথ পড়িও। কিন্তু যারা মনে করো ধর্ম, আইসিটি, কৃষির মধ্যে সেদিনকে পড়ার পরও আজকে তার কাছে মনে হচ্ছে যে পরীক্ষার আগের রাতে এই টপিকটা আবার দেওয়া সম্ভব না, তারা ধর্ম, আইসিটি, কৃষি এই 17 তারিখ পড়ে নেবা। ঠিক আছে, 17 তারিখ ধর্ম, আইসিটি, কৃষি পড়ে নেবা। এই 18, 19, 20, 18, 19, 20 তুমি ম্যাথ পড়বা। এখন দেখো, আমার কাছে কি মনে হয় জানো, তোমার ম্যাথে কয়টা বিভাগ? 4টে বিভাগ না? ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আর কি ঘ বিভাগ। তোমার উচিত এই 18 তারিখে ক বিভাগ এবং ঘ বিভাগটা শেষ করে রাখা, ক বিভাগ আর ঘ বিভাগটা শেষ করে রাখা। তুমি 3 দিনই ম্যাথ পড়বা, ক বিভাগ বা ঘ বিভাগ তুমি শেষ করবা, যেহেতু পরিসংখ্যান তো ঘ বিভাগের মধ্যে পড়তেছে, আর ক বিভাগ হলো বীজগণিতিক রাশি, যেটা তোমাদের কাছে একটু ইজি লাগতেছে না। তো তুমি ক আর ঘটা 18 তারিখ শেষ করে নিলা। বা 19 তারিখ কি করবা? 19 তারিখ তুমি কি করতে পারো? গটা শেষ করতে পারো, আর ঘয়ের আংশিক শেষ করবা। ঘয়ের কি করবা? আংশিক শেষ করবা। ঘয়ের আংশিক শেষ করবা। আর এই 20 তারিখে তুমি কি করবা? আর শেষ মানে কি একদম পুরা সব শেষ করতে হবে, মানে একদম যেই প্রশ্ন দিক না কেন তোমাকে পাইতে হবে। দেখো তোমার কাছে কিন্তু তুমি কিন্তু পারবা, চাইলে কিন্তু তুমি কিন্তু প্রতিদিন 10 ঘন্টা করে পড়ে অনেক সুন্দরভাবে এনাক করতে পারবা। আর 20 তারিখ কি করবা? যে ঘয়ের যে একটু বাকি ছিল ওটা পড়বা, ঘয়ের একটু বাকি ছিল ওটা পড়বা। দেন তুমি চলে যাবা মডেল টেস্ট সলভে। দেন একেবারে 4-5টা মডেল সলভ করে নেবা, 4-5টা মডেল সলভ করে নেবা বাকি টাইমটা। ঠিক আছে, তো বাকি টাইমটা কি করবা? মডেল সলভ করবা। আর তুমি যদি ভাইয়া পারো যে 18, 19 তারিখের মধ্যে ক, খ, গ, ঘ সব বিভাগ কমপ্লিট করতে, তাহলে ডাইরেক্ট এই 20 তারিখে মডেল সলভ করবা। ঠিক আছে, সবগুলো মডেল সলভ করবা, বিশেষ করে এমসিকিউ তে বেশি ফোকাস দিবা, কারণ ম্যাথে এমসিকিউ থেকে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। আর এমসিকিউ তে টাইম ম্যানেজমেন্ট, তোমাকে 30 মিনিট থাকবে, 30 মিনিটে 30টা এমসিকিউ লাগাতে হবে। এই যে অনেকেই ভাইয়া পারবে না কিন্তু 30 মিনিটে 30টা এমসিকিউ লাগাইতে, তাই তোমাকে খুব বেশি অ্যাডভান্স হইতে হবে এমসিকিউ লাগাতে। তো এমসিকিউর প্রতি অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ওকে, আর টাইম ম্যানেজমেন্টের উপর ফোকাস করবা, তাহলে আমাদের 20 তারিখ শেষ। এখন আমি এখানে আর কিছু বলার নাই। পরের এক্সাম গুলা, যে 22 তারিখে যে এক্সাম, 23 তারিখে যে এক্সাম, 24 তারিখে যাদের এক্সাম, মনে করো সাপোজ 21 তারিখে তুমি আসলা, 21 তারিখে একটা পড়া, মনে করো তোমার 22 তারিখের এক্সাম, 23 তারিখের এক্সাম, 22, 23 তারিখের আগের এক্সামের রাতে, আগের রাতে মনে করো 22 তারিখের আগের রাত মানে কি 21 তারিখ, 21 তারিখ রাতে তোমার কি এক্সাম? মানে 22 তারিখে ধর্ম এক্সাম, 21 তারিখে তো অবশ্যই ধর্ম পড়বা। 23 তারিখে কি এক্সাম? আইসিটি এক্সাম, অবশ্যই তুমি আইসিটি পড়বা। আর যাদের কৃষি আছে তাদের 24 তারিখ কি এক্সাম? তাদের 24 তারিখ হলো কৃষি এক্সাম। তো কৃষি এক্সামের আগের দিন মানে কি 23 তারিখ, 23 তারিখ তারা কি করবে? 23 তারিখ তারা অবশ্যই কি পড়বে? কৃষি পড়বে। কিন্তু যাদের কৃষি নাই, যাদের কৃষি নাই, যাদের কি নাই, 23 তারিখে যাদের
মানে 24 তারিখে যাদের কৃষি নাই, 24 তারিখে যাদের কৃষি নেই, তাদের কি 23 তারিখ রাতটা ফাঁকা পড়ে গেল না? তারা 23 তারিখ রাতে কি করবে? তারা 23 তারিখ রাতে আসলে কি পড়বে? তারা অবশ্যই 23 তারিখ রাতে অবশ্যই রসায়নের কোনো একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে রাখবা। রসায়নের কোনো একটা চ্যাপ্টার, রসায়নের যেই চ্যাপ্টারটা তোমার সমস্যা, বা রসায়নের কোনো একটা চ্যাপ্টার বা রসায়নটা তুমি একটু পড়ে রাখবা, যেটা তুমি পরীক্ষার আগে তুমি কাভার দিতে পারবা না। 23 তারিখ সে কি করবে? রসায়নটা কাভার দিয়ে রাখবে। তারপর 24 তারিখ, 24 তারিখ যারা কৃষি আসো তারাও পড়তে বসবা, যারা কৃষি নেই তারা তো পুরা ফুল দিনটাই পাইলা। তো 24 তারিখ যারা আসবা তারা কি করবা? তারাও রসায়নটা পড়বা। তারাও কি করবা? যারা 24 তারিখ কৃষি পরীক্ষা দিয়ে আসছে, যারা 24 তারিখ কৃষি পরীক্ষা দিয়ে আসছে তারাও রসায়ন পড়বা। আর যারা 23 তারিখ যারা রসায়ন পড়ছো তারাও রসায়ন পড়বা। তারা রসায়ন পড়লে তারা শুধু রসায়ন পড়বে না, যারা মনে করো 23 তারিখ রসায়ন পড়ছো তারা রসায়ন তো পড়ছো, তার সাথে হালকা পাতলা মনে করো না রসায়নই তোমরা পড়িও, তোমরাও রসায়ন পড়িও। ঠিক আছে, তোমরাও রসায়ন পড়িও। 23 তারিখে যারা রসায়ন পড়ছো তারাও রসায়ন পড়বা। 24 তারিখে যারা কৃষি পরীক্ষা দিয়ে আসছো তারাও রসায়নটা পড়বা। কিন্তু 24 তারিখের জন্য একটু টাফ হলো, যাদের কৃষি আছে তারা একটু পড়ার সময় কম পাবে, এটা এখন মেনে নিতে হবে। ঠিক আছে, তো 23-24 কি করলা? আমরা রসায়ন পড়লাম। এরপরে আমাদের সময় কি? 25-26। আচ্ছা, 24 তারিখে যারা মনে করো যে 23 তারিখে যারা রসায়ন পড়ছো, 24 তারিখে তারা যদি ফিজিক্সটা পড়ো রসায়নের পাশাপাশি, বা অর্ধেক বেলা তুমি রসায়ন পড়বা, অর্ধেক বেলা তুমি ফিজিক্স পড়বা, অর্ধেক বেলা তুমি কি পড়বা? যদি তুমি পদার্থবিজ্ঞানে দুর্বলতা মনে করো তাহলে অর্ধেক বেলা তুমি পদার্থবিজ্ঞান পড়বে। ঠিক আছে, অর্ধেক বেলা রসায়ন, অর্ধেক বেলা পদার্থ। এটা শুধুমাত্র যারা কৃষি এক্সাম দেয়নি। আর 25-26 তারিখ তুমি অবশ্যই পদার্থবিজ্ঞান পড়বা। 25-26 তারিখ অবশ্যই ফিজিক্স পড়বা। অবশ্যই 25-26 তারিখ ফিজিক্স পড়বা, এটা করতেই হবে, মেনে নিতে হবে, তাই না? তো 25-26 তারিখ অবশ্যই তোমরা ফিজিক্স পড়বা। তো আমরা এখন 27 তারিখে মনে করো পদার্থবিজ্ঞান এক্সাম দিয়ে ফেললাম। 27 তারিখে আমরা পদার্থবিজ্ঞান এক্সাম দিয়ে ফেললাম, তাহলে আমরা এখন 27 তারিখ পড়তে পারবো, 28 তারিখ পড়তে পারবো। নেক্সট এক্সাম যেহেতু 29 তারিখ, তাহলে 27-28 অবশ্যই রসায়ন আমাদের পড়তে হবে। 27-28 আমাদের কি পড়তে হবে? রসায়ন পড়তে হবে। 27-28 তারিখ আমাদের কি পড়তে হবে? রসায়ন পড়তে হবে। তো 27 তারিখ আমরা রসায়ন পড়বো, 28 তারিখে আমরা কি পড়বো? রসায়ন পড়বো। ওকে, তো মনে করো আমরা 28 তারিখ এক্সাম দিয়ে আসলাম, সরি 29 তারিখ এক্সাম দিয়ে আসলাম, মানে 29 তারিখ রসায়ন। তাহলে আমরা 29 তারিখ সময় পাবো, 30 তারিখ সময় পাবো, আমাদের লাস্ট একেবারে 4 তারিখ এক্সাম। তারপরে আমরা কয় তারিখ সময় পাবো? 1 তারিখ সময় পাবো, 2 তারিখ সময় পাবো, তারপরে 3 তারিখ সময় পাবো। আমি এখানে 5 দিন সময় পাবো। আমি এখানে কয়দিন সময় পাবো? 5 দিন। আমি 29 তারিখে পড়বো জীববিজ্ঞান, 29 তারিখে পড়বো জীববিজ্ঞান, 30 তারিখেও পড়বো জীববিজ্ঞান, 30 তারিখে আমি পড়বো জীববিজ্ঞান। 1 তারিখে আমি পড়বো কি? 1 তারিখে পড়বো উচ্চতর গণিত। 1 তারিখে পড়বো উচ্চতর গণিত, যেহেতু পরীক্ষার সামনে উচ্চতর গণিত পড়বো। 2 তারিখে উচ্চতর গণিত পড়বো। 3 তারিখেও আমি কি পড়বো? উচ্চতর গণিত। আর যাদের উচ্চতর গণিত নেই তারা তো তারা তো পুরা 4 তারিখ পর্যন্ত জীববিজ্ঞান পড়বো, মানে পুরা 5 তারিখ পর্যন্ত জীববিজ্ঞান পড়বা। আর যাদের উচ্চতর গণিত আছে তাদেরকে তো এই রুটিনটা মেনটেন করতে হবে। 29 তারিখ জীববিজ্ঞান পড়বা, 30 তারিখও জীববিজ্ঞান পড়বা, 1, 2, 3 তারিখ টানা উচ্চতর গণিত পড়বা। আর তোমার যদি মনে হয় তুমি জীববিজ্ঞানে একটু সমস্যা ফিল করো, তাহলে 30 তারিখে অর্ধেক বেলা জীববিজ্ঞান পড়ে উচ্চতর গণিত, মানে সরি, তুমি যদি মনে করো তুমি উচ্চতর গণিতে সমস্যা ফিল করো, তাহলে 30 তারিখ অর্ধেক বেলা জীববিজ্ঞান পড়বা, অর্ধেক বেলা উচ্চতর গণিত পড়বা, তোমার ইচ্ছা। তাহলে আমরা 3 তারিখ পর্যন্ত উচ্চতর গণিত পড়ছি, 4 তারিখে আমরা উচ্চতর গণিত পরীক্ষা দিচ্ছি। এখন আমরা পড়বো কি? 4 তারিখ পড়বো, 5 তারিখ পড়বো। 4 তারিখে জীববিজ্ঞানই পড়বো, 5 তারিখও জীববিজ্ঞান পড়বো। ঠিক আছে, 4 তারিখও জীববিজ্ঞান পড়বো, 5 তারিখও জীববিজ্ঞান পড়বো। এরপরে আমাদের 13 তারিখে বাংলা দ্বিতীয় পত্র এক্সাম। তো এই যে বাকি যে গ্যাপটা আছে, এই গ্যাপে অবশ্যই আমরা প্রতিদিনই বাংলা দ্বিতীয় পত্র পড়বো। সেই জন্য আমি তোমাদের বলি যে তোমরা এখন আর বাংলা দ্বিতীয় পত্র এক্সট্রা করে পড়িও না। এই গ্যাপে তুমি অনেকদিন সময় পাবা, 6 তারিখ থেকে 3 তারিখ অনেকদিন সময় পাবা। এই কয়েকদিন তুমি বাংলা দ্বিতীয় পত্র ভালোভাবে পড়লে এমনিতে কাভার দিতে পারবা। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এক্সট্রা করে প্যারা খাওয়ার কিছু নেই। তো আশা করি তুমি এভাবে রুটিনটা মেনটেন করলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, পরীক্ষার আগে একটু ভালো করে পড়বা, দেখবা অবশ্যই ভালো রেজাল্ট হবে। তুমি যদি এখন ফাঁকিবাজি করতেছো, পরীক্ষার সময় যদি একটু কেয়ারফুল হও, একটু যদি স্মার্টলি পড়তে পারো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।